হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলা যিকরি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশেষ দল আছে, ফেরেশতাদের একটা জামাত আছে। এই ফেরেশতা দলের জামাতের, এই ফেরেশতা দলের একটা কাজ, স্পেশাল দায়িত্ব, এরা পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাজালিসে, বিভিন্ন রাস্তাঘাটে এরা ঘোরাফেরা করবে একটা দলকে খোঁজার জন্য, একটা জাতিকে খোঁজার জন্য। কোন জাতি? ইয়ালতামিসুনা আহলা যিকরি। এরা ফেরেশতাগুলো বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে দেখে যে কোন জায়গায় আল্লাহ তাআলার আশিকিন এবং জাকিরিন কিছু বান্দা কোন জায়গায় বসে আল্লাহ তাআলার জিকির আজকার করতেছে কিনা। যদি এমন কোন জিকিরের মজলিস, এমন কোন জিকিরের হালকা যদি ফেরেশতাগণ পেয়ে যান, তানা দাও, তখন তারা পরস্পর একে অপরকে ডাকাডাকি করতে থাকে, ফেরেশতাদেরকে আর বলতে থাকে, হালুম্মু ইলা হাজাতিকুম। এরপরে তারা ডাকাডাকি করে বলতে থাকে, আসো, তোমাদেরকে যে দায়িত্ব, যে জিম্মাদারি দিয়ে প্রেরণ করা হয়েছে, ওই কাজ এবং ওই কাজ করনেওয়ালাদের সন্ধান আমরা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, ফেরেশতারা এমন একটা জামাতের অনুসন্ধান তারা করতে থাকে। ফাইদা ওয়াজাদু কওমা, যখন তারা জিকিরকারীদের এই অবস্থা, এমন মাহফিল, এমন জলসা যখন পেয়ে যায়, পরস্পরকে ডেকে একটা পর্যায়ে ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাই দুনিয়া, তাদের যে পর আছে, এই পরের দ্বারা তারা দুনিয়ার আসমানে একটু লাড়া দেন, দুনিয়ার আসমানে একটু জানান দেন। জানান দেন রব্বুল আলামিনকে, আমার আপনার খালিক, আমার আপনার মালিক কে? একটু জোরে বলি কে? আবার বলি কে? আমাদের সকলের হায়াত দাতা কে? মওত দাতা কে? রিজিক দাতা কে? সব কিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি আর আপনি আজকের এই মাহফিলে, এই মজলিসে কেন এসেছি, এ সম্পর্কে আমাদের বিভিন্ন জনের বক্তব্য বিভিন্ন হতে পারে, অন্তরের অবস্থাও বিভিন্ন হতে পারে। সকলের অন্তরের খবর জানেন কে? সকলের অন্তরের খবর ওয়া হুয়া আ'লামু মিনহুম আহকামুল হাকিমিন। রব্বুল আলামিন তামাম পৃথিবীর সকল মানুষের সকল ধরনের অবস্থান এবং তাদের হৃদয়ের চিন্তা চেতনা সম্পর্কে তিনি খুব ভালো করে জানেন। এরপরেও রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ও ফেরেশতারা, মা ইয়াকুলুনা আবদি। ওই জায়গার ভিতরে বসে, ওই মজলিসের ভিতরে বসে, ওই মাহফিলের ভিতরে বসে আমার বান্দারা কি করে, কি বলে? এবার ফেরেশতারা রব্বুল আলামিনকে জানান দিয়া বলে, আল্লাহ, তোমার ওই বান্দাগুলো ওই জায়গায় পৃথিবীর অমুক থানার, অমুক জেলার, অমুক গ্রামের ভিতরে, অমুক মাঠের ভিতরে বসে ওই মানুষগুলো ইউমাজ্জিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা, তারা তোমার বড়ত্ব বয়ান করে, তোমার পবিত্রতার বর্ণনা করে, ওয়া ইউসাব্বিহুনাকা, তোমার তাসবিহ তাহলিল পাঠ করে, ওয়া ইয়াহমাদুনাকা, তোমার গুণকীর্তন বয়ান করে। আল্লাহ, ফেরেশতারা যখন এই সমস্ত শব্দাবলীর মাধ্যমে রব্বে কারীমের কাছে যখন আমাদের কর্ম এবং আমাদের ডিউটি সম্পর্কে অবগত করায়, এবার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ও ফেরেশতারা বলো, হাল রাআউনি, আমার যে বান্দারা বসে বসে আমি আল্লাহর তাসবিহ পাঠ করে, তাহলিল পাঠ করে, গুণকীর্তন বয়ান করে, আমি আল্লাহর বড়ত্ব বয়ান করে, আমার ওই বান্দাগুলো কি কোনোদিন আমাকে দেখেছে কিনা? আপনারা কোনোদিন আল্লাহকে দেখেছেন? একটু আস্তে বলেন, দেখেছেন? দেখা সম্ভব নয়। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। তামাম পৃথিবীর মানুষের চর্ম চোখে পৃথিবী থেকে রব্বুল আলামিনকে দেখা সম্ভব নয়, কিন্তু রব্বে কারীম যেই জায়গার ভিতরেই থাকেন না কেন, সে আরশে আজিম থেকে তামাম পৃথিবীর মানুষকে দেখেন কি দেখেন না? ফেরেশতারা জবাব দিয়ে বলে, লা ওয়াল্লাহি, ওগো আল্লাহ, আপনার কসম করে বলি, মা রাআউকা, আপনার বান্দারা আপনাকে দেখে নাই। রব্বে কারীম প্রশ্ন করেন, ফেরেশতারা বলো দেখি, যদি আমার বান্দারা যদি আমাকে দেখতো তাহলে কি করত? এবার ফেরেশতারা জবাব দেয়া বলে, কানু আশাদ্দালাকা ইবাদা,
আয় আল্লাহ, আপনার বান্দারা আপনার জন্য আরো বেশি বেশি করে বন্দেগী করত। সুবহানাল্লাহ। ওয়া আকসারা লাকা তাহমিদা, আপনার গুণকীর্তন আরো বেশি বেশি করে বয়ান করত, আপনার বড়ত্ব আরো বেশি বেশি করে বয়ান করত। এবার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ও ফেরেশতারা বলো, আমার বান্দারা আমার গুণকীর্তন করতেছে কেন করতেছে? এই গুণকীর্তন গুলোর মাধ্যমে আমার বান্দাগুলো আমি আল্লাহর কাছে কি চাই? আপনারা এখানে কোন জিনিসের তামান্নায় আসছেন, কোন জিনিসের আগ্রহ নিয়ে আসছেন বলেন তো দেখি? আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দিয়ে পরকালে যেন জান্নাতের মেহমান বানিয়ে দেন, এই জন্যই তো। আমাদের ভিন্ন কোনো টার্গেট, ভিন্ন কোনো উদ্দেশ্য, ভিন্ন কোনো আশা। আমরা সকলেই আসছি কেন? আল্লাহর রেজামন্দির মাধ্যমে জান্নাতের মেহমান হওয়ার জন্য। এবার ফেরেশতারা জবাব দিয়ে বলে, আল্লাহ, তোমার বান্দারা তোমার কাছে জান্নাত চায়। এবার রব্বুল আলামিন আবার প্রশ্ন করেন, আমার বান্দারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা জবাব দিল, না আল্লাহ, তোমার বান্দারা জান্নাত দেখে নাই। রব্বে কারীম আবার প্রশ্ন করেন, যদি জান্নাত দেখতো কি করতো? ফেরেশতারা বলে, আল্লাহ, যদি জান্নাত দেখতো তাদের আরো আগ্রহ বাড়িয়ে তারা আরো বেশি করে মেহনত করে এই জান্নাত পাওয়ার জন্য আপনার কাছে বেশি বেশি করে চাওয়া চাওয়ি করত, আপনার কাছে আরো বেশি করে ইবাদত বন্দেগী করত। এবার রব্বে কারীম তাদেরকে প্রশ্ন করেন, ওই মানুষগুলো মিম্মা ইয়াতাআওয়াজুন, মানুষগুলো যারা এই জিকিরের মজলিসের ভিতরে বসলো কোন জিনিস থেকে পানা চায়? এবার ফেরেশতারা জবাব দিয়ে বলে, আল্লাহ, তোমার ওই বান্দাগুলো এরা জাহান্নাম থেকে মুক্তি চায়, তোমার ওই বান্দাগুলো জাহান্নাম থেকে পানা চায়। মুহতারাম হাজরিন, রব্বে কারীম ফেরেশতাদেরকে আবার প্রশ্ন করেন, ওরা কি জাহান্নাম দেখেছে? না আল্লাহ দেখে নাই। যদি দেখতো তাহলে তোমার বান্দাগুলো জাহান্নাম থেকে আরো বেশি বেশি করে পলায়ন পর হয়ে তুমি আল্লাহর কাছে আরো বেশি বেশি করে নাজাত চাইতো। অনেক লম্বা চড়া কথোপকথন তো, মুখতাসার করে আপনাদেরকে বললাম। এবার আল্লাহ ফেরেশতাদেরকে কি বলেন এই কথাটাই আমাদের সকলের ভালো করে দিলের কান দ্বারা শ্রবণ করা দরকার। ওলামায়ে কেরামের মজলিস, ওলামায়ে কেরামের ডাকে আমরা আসছি। ওলামায়ে কেরাম আমাদেরকে কি দিবেন? ওলামায়ে কেরামের দেওয়ার মতো তো কিছু নাই। যারা রাজনীতি করে তারা বিভিন্ন ধরনের বস্তু সামগ্রী, টাকা পয়সা, রাস্তাঘাট, বাড়ি গাড়ি, এই সেই বিভিন্ন কিছু দিতে পারে। ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে আসছেন, ওলামায়ে কেরাম কি দিবে? ওলামায়ে কেরামের না টাকা আছে না পয়সা আছে, ওলামায়ে কেরাম কি দিবেন? এবার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা শুনো, উশহিদুকুম, আমি তোমাদের সকল ফেরেশতাদেরকে সাক্ষ্য রেখে বলছি, আমি রব্বে কারীম আমার ওই বান্দাগুলোর ব্যাপারে আমি ঘোষণা দিতেছি, আন্নী কাদ গাফারতু লাহুম, আমি আল্লাহ আমার ওই সব বান্দা বান্দীদেরকে মাফ করে দিলাম। এবার একজন ফেরেশতা, তাদের মধ্য থেকে একজন ফেরেশতা বলে উঠল, আল্লাহ, এখানে তো এমন একজন মানুষ আগমন করেছে, এমন কিছু মানুষের আগমন এই জলসার ভিতরে, মাহফিলের ভিতরে হয়েছে, যে মানুষগুলো তো মূলত মাহফিল শোনার জন্য, কোরআন সুন্নাহ শোনার জন্য, জিক্র আজকারের জন্য মানুষগুলো আসেনি। এই মানুষগুলো তাদের বিভিন্ন প্রয়োজন, তাদের বিভিন্ন আশা এবং তাদের বিভিন্ন কাজকর্ম থেকে ফারেগ হওয়ার জন্য তারা এখানে এসেছিল, অথবা এক নজর এই মাহফিলকে দেখার জন্য এসেছিল। তুমি কি তাদেরকেও মাফ করে দিলা? এবার রব্বে কারীম ঘোষণা দিয়ে বলেন, হুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এই ফেরেশতারা তোমরা যে জানো এই মাহফিলের যে মজলিস, এই মজলিসটার যতটুকু এরিয়া আছে, এই মাহফিলের যতটুকু এরিয়া আছে, পুরা এরিয়ার ভিতরে যতগুলো মানুষ বসেছে, এটা এমন নেককার মানুষের বৈঠক, এমন নেককার মানুষের জলসা। এই জলসার ভিতরে যেই আসে এমন কোন মাহরুম, এমন কোন মানুষ এই জলসার বরকত থেকে, মাগফিরাত থেকে তারা বঞ্চিত হয় না। তাহলে মুহতারাম, কেউ যদি ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে মাহফিলগুলো দেখার জন্য একবার আসে, তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের কাছে আশাবাদী।
রব্বে করিম আজকের দিনে অবশ্যই অবশ্যই আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এই গুনাহগুলো মোচন করার জন্য এবং জান্নাতে যাওয়ার জন্য, এক নাম্বার গুনাহ মোচন করার জন্য, দুই নাম্বার জান্নাতে যাওয়ার জন্য কোন তরিকা কোন পদ্ধতি অবলম্বন করলে জান্নাতে যাওয়া যায়, মুহতারাম হাজরিন, এই দুইটা প্রশ্নের জবাব আমি আপনাদের খিদমতে দিয়েই ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক যদি আমাদেরকে যদি আজকের এই জলসা, আজকের এই মাহফিল থেকে ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, রাজনীতিবিদ অরাজনীতিবিদ সবাইকে যদি আল্লাহ মাফ করে দেন, আমাদের কোনো টেনশন আছে? আমাদের কোনো পেরেশানি আছে? কেন? আল্লাহ যাদেরকে মাফ করে দিবেন, যাদের জিন্দেগির ভিতরে গুনাহ নাই, আল্লাহ যাদেরকে ঈমানের দৌলত দিবেন, এই মানুষগুলো একদিক থেকে মৃত্যুবরণ করবে, অপর দিক থেকে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বললেন না? একটু খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে ইরশাদ ফরমান, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই পৃথিবীর উম্মতেরা শুনো, যে ব্যক্তির দুনিয়া থেকে শেষ বিদায়ের সময় জীবনের সর্বশেষ কথা, সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন, এই জীবনের শেষ বাক্যটা পাঠ করে যেই ব্যক্তি মারা যাবে, ওই ব্যক্তির সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, ওলামায়ে কেরামের মজলিসের ভিতরে আসলে ঈমান পাওয়া যায়, ঈমানের নূর পাওয়া যায়। ওলামায়ে কেরামের জলসা, ওলামায়ে কেরামের সোহবতের ভিতরে আসলে কোন ভাবে চললে জান্নাতে যাওয়া যায়, কোন কাজগুলো বর্জন করলে জাহান্নাম থেকে মুক্ত থাকা যায়, এই জিনিসগুলো ওলামায়ে কেরামের মজলিস, ওলামায়ে কেরামের মাহফিল, ওলামায়ে কেরামের সোহবত থেকে পাওয়া যায়। মুহতারাম হাজিরিন, তামাম পৃথিবীর সকল দরবারের ভিতরে ঘোরাঘুরি করবেন, ওই দরবারগুলোর ভিতরে দুনিয়ার টাকা পাওয়া যেতে পারে, দুনিয়ার সিংহাসন পাওয়া যেতে পারে, দুনিয়ার বিভিন্ন মসনদ পাওয়া যেতে পারে, কিন্তু দুনিয়ার কোনো মানুষের দরবার থেকে জান্নাতে যাওয়ার কোনো পথ এবং পদ্ধতি কোনোদিন পাওয়া সম্ভব নয়। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, ওলামায়ে কেরামের সুহবত এত দামি, ওলামায়ে কেরামের মাইয়াত এত দামি, এত মূল্যবান। হযরতে লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উপদেশ দিয়েছিলেন। ওই লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে একবার বলেছিলেন, এ আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। কোনদিন আল্লাহর সাথে শরীক করবে না। শিরক এটা মারাত্মক একটা বিধি, মারাত্মক একটা জিনিস। এমনই ভাবে সন্তানকে একটা পর্যায়ে বাবা উপদেশ দিতে গিয়ে লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে বলতেছে, গো বাবা শোনো, জীবনে ঈমান সবচেয়ে বড় মূল্যবান সম্পদ, ইসলাম জীবনের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। এই ঈমান এবং ইসলামের মাধ্যমে ইহকালীন জিন্দেগির ভিতরে একজন মানুষ শান্তি এবং নিরাপত্তার জীবন লাভ করতে পারে। এই একজন মানুষ ঈমান এবং ইসলামের মাধ্যমে অনন্ত অনাদিকালের কবর জগতের নিরাপত্তা এবং শান্তির জীবন লাভ করতে পারে একমাত্র এই মহা দৌলত ঈমানের কারণেই। একজন মানুষ চিরস্থায়ীভাবে জাহান্নাম থেকে মুক্ত হয়ে চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যেতে পারে। ঈমান এত দামি মুহতারাম, ইসলাম এত দামি। এই জন্য ঈমান এবং ইসলাম সম্পর্কে রব্বুল আলামিন তামাম পৃথিবীর সকল ধর্মের সকল শ্রেণী পেশার মানুষকে জানিয়ে দিয়ে কোরআনে হাকিমের ভিতরে রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব। ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর কাছে ইসলাম আসার পরে, কোরআন আসার পরে আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র
মনোনীত ধর্মের নাম হলো, একটু জোরে বলেন কষ্ট করে, আল্লাহর নিকট মনোনীত ধর্মের নাম। আরেকবার বলেন, আল্লাহর নিকট মনোনীত ধর্মের নাম ইসলামের চেয়ে শান্তির ধর্ম এই পৃথিবীতে আর কোনো ধর্ম আছে? আছে? নাই। এবং অতীত কোন ধর্মের বর্তমান ওই ধর্মের প্রচলনও নেই, বরং ইসলাম আসার পরে পূর্ববর্তী যত ধর্ম ছিল সকল ধর্ম এক্সপায়ার ডেট হয়ে গেছে, এইগুলি আর এখন সচল না। পূর্ববর্তী সকল ধর্ম বর্তমান পৃথিবীর ভিতরে অচল। বলেন, বর্তমান পৃথিবীর ভিতরে ইসলাম ছাড়া যত ধর্ম আছে সচল না অচল? একটু জোরে বলবেন, সচল না অচল? এটা এই জন্য বলতেছি, অনেক চর এলাকা, অনেক প্রত্যন্ত অঞ্চলের ভিতরে অনেক খ্রিস্টানেরা মুসলিম এলাকায় ঢুকে ঢুকে মুসলমানদের এই ঈমান নামক সম্পদটাকে হরণ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে তারা মুসলমানদের সর্বশেষ শান্তি এবং নিরাপত্তা, জান্নাতের হাতিয়ার ঈমানটুকু নিয়ে শেষ পর্যন্ত তারা খেলামেলা করে। কথা বলেন, আছে না নাই? রব্বুল আলামিন কোরআনে হাকীমের মাধ্যমে এই স্পষ্ট করে তামাম পৃথিবীর সকল ধর্মের বর্ণের মানুষগুলোকে জানান দিয়ে বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হে পৃথিবীর মানুষ শোনো, ইসলাম ধর্ম ছাড়া ভিন্ন কোন ধর্মের অনুসরণ যদি কেউ করে, ভিন্ন কোন ধর্মের অনুগামী যদি কেউ হয়, আর এই মানুষটার এই ধর্ম নিয়ে, ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্ম নিয়ে যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে গিয়ে বলে, আল্লাহ, ইসলাম ধর্ম আসার পরেও, আল কোরআনুল কারীম নামক কিতাব আসার পরেও আমি অমুক ধর্ম মেনেছিলাম, অমুক ধর্ম অনুযায়ী চলেছিলাম, ওই ধর্ম নিয়ে যদি আল্লাহর কাছে হাজিরা দেয়, আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ফালান ইউকবালা মিনহু, ওই ব্যক্তির ইসলাম ধর্ম ছাড়া ভিন্ন কোন ধর্ম নিয়ে গেলে আল্লাহর দরবারে ওই ধর্ম কবুল হবে না, ওই ধর্ম সব বাতিল। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, বর্তমান পৃথিবীর ভিতরে ইসলাম নামক যে ধর্ম, এটা আঞ্চলিক নয়, এটা নির্দিষ্ট কোনো দেশের জন্য নয়, নির্দিষ্ট কোনো জাতির জন্য নয়, বিশ্বব্যাপী ধর্মের নাম হলো, জোরে বলেন, বিশ্বব্যাপী ধর্মের নাম কি? বিশ্ব নবীর নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, এই যে ঈমান, এটা এত দামি। ঈমান থাকলে দুনিয়ার ভিতরে আপনার দাম আছে, কবরে আপনার দাম আছে, হাসরের ময়দানে আপনার দাম আছে। ঈমান যদি কারো না থাকে, ওই ব্যক্তি তো জান্নাতে যাবে। আসতে বললেন যে সন্দেহ আছে মনে হয়। যারা ঈমানদার, এরা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ না নিকৃষ্ট? এরা জান্নাতি না জাহান্নামী? যাদের ভিতরে ঈমানের দৌলত নাই, ওরা শ্রেষ্ঠ না নিকৃষ্ট? ওরা জান্নাতি না জাহান্নামী? ছোট্ট করে কোরআনে কারীমের দুইটি আয়াত থেকে দুই দলের অবস্থান, দুই দলের জাযা এবং দুই দলের প্রতিফল কি হবে ছোট্ট করে আমরা একটু শুনি। সূরাতুল বাইয়িনার ভিতরে রব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এই পৃথিবীর মানুষ শুনো, নিশ্চয় যারা শিরকি করে, নিশ্চয় যারা আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করে, এবং যারা আল্লাহ তাআলার জাত ও সত্তাকে অস্বীকার করে, যারা কাফের এবং যারা মুশরিক, এই মানুষগুলোর পরকালীন প্রতিদান কি হবে? রব্বুল আলামিন বলেন, ওই বেঈমানগুলো আজীবন থাকবে জাহান্নামের ভিতরে। বলেন নাউযু বিল্লাহ। ওই মানুষগুলোর আখিরাতের প্রতিদান রব্বুল আলামিন আগে বয়ান করলেন। আয়াতের শেষ অংশের ভিতরে রব্বুল আলামিন জাগতিকভাবে তাদের অবস্থান কেমন, সম্মানের না অসম্মানের, ইজ্জতের না বেইজ্জতির, রব্বে করিম আয়াতের শেষ অংশের ভিতরে বলেন, তামাম পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্য থেকে যারা বেঈমান, ওই জাতিগুলো হলো সবচেয়ে নিকৃষ্ট। ঠিক কিনা? পক্ষান্তরে রব্বুল আলামিন আপনার ব্যাপারে কি বলেন? এই এলাকার ইমানদার মা বোনদের ব্যাপারে কি বলেন?
তামাম পৃথিবীর ঈমানদার নরনারী সম্পর্কে রব্বে কারীম বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। এই পৃথিবীর মানুষ, নিশ্চয় যারা ঈমানদার, ঈমান আনয়ন করার পরে যেই মানুষগুলো নেক আমল করে, এই মানুষগুলোর জাগতিক অবস্থানটা আগে ভালো করে বুঝো। এই পৃথিবীতে ঈমানদারদের অবস্থানটা আগে বুঝো। এই জন্য রব্বে কারীম ঈমানদারদের এই পৃথিবীর অবস্থান নির্ণয় করে দিয়ে বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া। তামাম পৃথিবীর ভিতরে ঈমানদার জাতি হলো সর্বশ্রেষ্ঠ জাতি। এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী জাতির নাম বলেন, আওয়াজ দিয়ে বলেন, সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী জাতির নাম, সবচেয়ে দামি সম্প্রদায়ের নাম, আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, মুসলমানের আওয়াজ তো উঁচু হবে। সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী জাতির নাম, আল্লাহর কাছে দামি জাতির নাম। আল্লাহ তো বললেন দুনিয়ার ভিতরে এরা শ্রেষ্ঠ। আল্লাহর কালামের মাধ্যমে আমাদের জানার দরকার পরকালীন অবস্থানটা কি হবে। এবার রব্বে কারীম বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদাররা শুনো, তামাম পৃথিবীর যে যেখান থেকে জানো না কেন, শুনো না কেন, শুনো। আল্লাহ বলেন যারা ঈমানদার এবং নেক আমলগুলো সম্পন্ন করলো, এই মানুষগুলোর প্রতিদান তাদের রবের নিকট জান্নাত আদন, প্রতিষ্ঠিত জান্নাত। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা গরিব হতে পারি, আমাদের ধন সম্পদ না থাকতে পারে, আমাদের সামাজিক কোনো অবস্থান না থাকতে পারে, পৃথিবীর মানুষ আমাদেরকে নিকৃষ্ট মনে করতে পারে, পৃথিবীর মানুষ আমাদেরকে হীন মনে করতে পারে, আমাদের দিলে কোনো ব্যথা নেই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি সব কিছুর খালিক ও মালিক, তিনি আমাকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন রাজা বাদশার ঘোষণার চেয়ে আল্লাহর ঘোষণার মান একটু কম না বেশি? একটু বেশি। পৃথিবীর কোন রাজা বাদশার কোন ঘোষণা আল্লাহর ঘোষণার সাথে কি ওজন দেওয়া যাবে, মিলানো যাবে? তাহলে মুসলমান জাতি পৃথিবীর রাজা বাদশাদের ঘোষণায়, পৃথিবীর রাজা বাদশাদের অঙ্গীকারে বেশি খুশি, না আল্লাহ তাআলার দেওয়া প্রতিশ্রুতিতে বেশি খুশি? আলহামদুলিল্লাহ, আমাদের দুনিয়ার অবস্থান আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, তোমাদের কিছু থাকুক আর নাই থাকুক তোমরা শ্রেষ্ঠ। আল্লাহ পরকালে ঈমানদার জাতির অবস্থান সুস্পষ্টভাবে ঘোষণা করে দিলেন। যারা ঈমান এবং নেক আমল দুইটা জিনিসকে একত্রিত করে আসতে পারবে, আল্লাহ বলেন তাদের প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। আপনাদের কোনো ডর ভয় আছে? কিন্তু এত দামি বিষয়, যেই একমাত্র ঈমানের বদৌলতে একজন মানুষ জান্নাতে যেতে পারে, আর একজন মানুষ ঈমান না থাকার কারণে চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যেতে পারে। এই জন্য তামাম পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টানদের আন্তর্জাতিক একটা সংগঠন আছে। ওই সংগঠন থেকে তাদের মিশন হলো, আমরা যেরকম ভাবে জান্নাতে যেতে পারবো না, পৃথিবীর মুমিনরাও যেন তাদের ঈমান নিয়ে জান্নাতে যেতে না পারে। এই জন্য পৃথিবীর ভিতরে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের উপঢৌকন এবং বিভিন্ন ধরনের হাদিয়া এবং নজরানা পেশ করার মাধ্যমে মুসলিম জাতির ঈমানকে বিধ্বংস করাই হলো ইহুদি এবং খ্রিস্টানদের আসল লক্ষ্য। মুহতারাম দোস্ত বুজুর্গ, বর্তমান সময়ের ভিতরে আমার ঈমানকে কিভাবে হেফাজত করব, আপনার ঈমানকে কিভাবে হেফাজত করবেন, এই কথাটা বলার জন্যই ঈমানের গুরুত্ব সম্পর্কে দুইটা কথা বললাম। সর্বশেষ, এত দামি সম্পদকে হেফাজত করার তরিকা কি হবে? হযরতে লুকমান রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে উপদেশ দিয়ে বলতেছে, গো বাবা শোনো, আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসতিমাই কালামিল হুকামা। হে প্রিয় বৎস, আজীবন আমৃত্যু পর্যন্ত যদি তোমার ঈমানের দৌলত, তোমার ইসলামের দৌলতকে যদি তুমি হেফাজত করতে চাও, এই বিশাল বড় সম্পদকে যদি তুমি সংরক্ষণ করতে চাও, দুইটা কাজ করা লাগবে। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরেকবার কষ্ট করে বলেন কয়টা? বাবা তার সন্তানকে উপদেশ দেওয়ার মাধ্যমে তামাম পৃথিবীর বাবাদেরকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর ভিতরে তোমরা যারা সন্তানের বাবা হয়ে গেছো,
শুধুমাত্র কু আনফুসাকুম, নিজে নিজে জাহান্নাম থেকে নিজেকে বাঁচালে যথেষ্ট নয়, পাশাপাশি রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া আহলিকুম নারা, সন্তানদেরকেও, পরিবার পরিজনের যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর কল্পনা করা, বাঁচানোর ফিকির করার দায়িত্ব পরিবারের যিনি মুরব্বী, বিশেষ করে যারা বাবা মা, তাদের কথা বলেন ঠিক কিনা? এই জন্য লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে জানান দিয়ে দিল, এক নাম্বার ঈমানের দৌলতকে যদি তুমি হেফাজত করতে চাও, আলাইকা বিমুজালাসাতিল উলামা, দুনিয়ার ভিতরে যেখানেই শুনবা উলামায়ে কেরামের মজলিস, উলামায়ে কেরামের জলসা, উলামায়ে কেরামের মাহফিল, এমন যত ধরনের যত বৈঠক আছে, এমন যত ধরনের যত অনুষ্ঠান আছে, বাবা শুনো, তুমি ওই উলামায়ে কেরামের প্রত্যেকটা মজলিসকে নিজের জন্য বাধ্যতামূলক করে নিবা। আলেমদের মজলিস কখনো বর্জন করবা না, যেখানেই হোক, যে অবস্থাতেই হোক। আলাইকা বিমুজালাসাতিল উলামা, উলামায়ে কেরামের জলসা, উলামায়ে কেরামের মজলিস, উলামায়ে কেরামের মাহফিল কখনো ছাড়বা না, যেখানেই হোক, যে অবস্থাতেই তুমি থাকো, তোমার উপরে লাজেম হলো আলেমদের মজলিসে অংশগ্রহণ করা। বুঝেন নাই মনে হয় আমার কথা? হ্যাঁ, বাবা তার সন্তানকে বলতেছেন ঈমান হেফাজত করার জন্য এক নাম্বার আলেমদের মজলিস কি করতে হবে? বর্জন করতে হবে। জোরে বলেন, আলেমদের মজলিস বর্জন করতে হবে না অর্জন করতে হবে? যারা আলেমদের মজলিস অর্জন করে, আলেমদের মজলিসে বসে, আল্লাহ আস্তে 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 আলেমদের ভিতর থেকে রুহানি ফয়ুজাত এবং বারাকাতের দ্বারা ওই জাতির ঈমানকেও আল্লাহ তাআলা তেজস্ব করে দেন, জাতির ঈমানের পাওয়ারকে বৃদ্ধি করে দেন এবং সকল ধরনের নেক আমল তাদের জন্য আসান করে দেন। এক নাম্বার উপদেশ, আলাইকা বিমুজালাসাতিল উলামা। দুই নাম্বার উপদেশ, বাবা শুনো, ওয়াসতিমাই কালামিল হুকামা। পৃথিবীর ভিতরে যত বিজ্ঞজন মানুষ আছেন, উলামায়ে কেরাম হলো পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক, পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? জাগতিক যত বিজ্ঞান আছে, সমস্ত বিজ্ঞানের উৎস হলো মানুষের পায়ের নিচে, আর একমাত্র কোরআন এবং সুন্নাহর উৎস হলো মানুষের মাথার উপরে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যে মাদ্রাসার তলাবায়ে ইলম আসছে, যাদের বাড়ির পাশাপাশি বিভিন্ন মাদারেস আছে, এই মাদ্রাসার ছাত্রগুলো নুরানির ভিতরে পড়ে, আলিফ বাতা পড়ে, এরপরেও ওই মাদ্রাসার ছাত্রদের মাথা ঝুঁকে। কোনোদিন মাদ্রাসার ভিতরে গিয়ে দেখবেন না, মাফ করে দিবেন, আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র বলতেছি, কোনোদিন দেখবেন না পাওকে এইভাবে নাড়ায়। ওই মাদ্রাসার ছাত্রগুলো সদা সর্বদাই মাথা নাড়ায়, নুরানিতে পড়ে মাথা নড়ে, নাজেরাতে পড়ে মাথা নড়ে। এই মাদ্রাসার ছাত্রগুলো যখন হিফজুখানায় পড়ে, তখন ওদের মাথা যতক্ষণ কোরআন সামনে, ততক্ষণ পর্যন্ত শুধু মাথাই নড়ে। পক্ষান্তরে জাগতিক শিক্ষায় যত স্কুল কলেজ ভার্সিটির পড়ুয়া, যত ধরনের ভাইয়া জানারা আছে, ওই ভাইদেরকে আপনারা দেখবেন প্রতিষ্ঠানের ভিতরেই হোক, নিজের বাড়িতেই হোক, যখন তারা পড়ে তাদের পা গুলো নড়াচড়া করে। দুই জিনিসের দুই আসর। উস্তাদরা কোনোদিন ছাত্রদেরকে বলে দেয় নাই, বাবা তোমরা কিন্তু মাথা ঝুলে ঝুলে পড়বা। স্কুলের ছাত্র ভাইদেরকেও স্যারেরা কোনোদিন বলে দেয় নাই, তোমরা পা ঝুলিয়ে ঝুলিয়ে পড়বা। মালিকের পক্ষ থেকে কুদরতিভাবে দুই জায়গায় দুইটা ইশারা পাওয়া গেল। যারা মাদ্রাসায় পড়ে, এদের ইলমের উৎস হলো আসমান, এই জন্য তাদের মাথা নড়ে। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, যারা আলেম হয়, পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক, পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত জাতি হয়। আমাদের বাংলাদেশের ভিতরে অনেক মানুষ এমন আছে যারা দুই একটা ভাষার জ্ঞান অর্জন করে, জাগতিকভাবে কিছু ডিগ্রি তারা অর্জন করে। আলেমদের চেয়ে নিজেদেরকে বড় পণ্ডিত, আলেমদের চেয়ে নিজেদেরকে বড় জাহির এবং নিজেদেরকে বড় গভীর বানাইতে চায়, বিজ্ঞানী হিসাবে প্রমাণ করতে চায়। আমরা গত কিছুদিন পূর্বেও লক্ষ্য করেছি, বাংলাদেশের উচ্চ শিক্ষায় কিছু শিক্ষিত মানুষ বিজ্ঞানের চরম উৎকর্ষতার প্রমাণ করতে গিয়ে ওই মানুষের বাচ্চাগুলো বানরের বাচ্চার দাবি করতে লজ্জাবোধ করে নাই।
মুহতারাম হাজিরিন, কোন আলেম তো এই কথা বলতে পারে না, কারণ আলেমের ইলমের উৎস হলো কোরআন, আলেমের ইলমের উৎস হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সবগুলোর উৎস হলো লৌহে মাহফুজ। ওই জায়গা থেকে তাদের ইলমের উৎস। মুহতারাম দোস্ত বুজুর্গ আছে, আজকে থেকে আমাদের দৃঢ় প্রতিজ্ঞা হোক, আমার বাকি জীবনের যতটুকু সময় আছে আমি উলামায়ে কেরামের সুহবতেই চলতে চাই। কে কে রাজি আছি ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সকলের হাতগুলোকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করেন, বলি আমিন। জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য, আহলে ইলম, আহলে দিল, বুজুর্গদের সুহবতের জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দিলকে হামওয়ার করে দেন, সকলেই বলি আমিন। উলামায়ে কেরামের সুহবত এটা অনেক দামি মুহতারাম দোস্ত বুজুর্গ। উলামায়ে কেরামের সংস্রব এটা অনেক দামি। এই সম্পদ যদি আলহামদুলিল্লাহ কারো অর্জন হয়ে যায়, দুনিয়ার ভিতরেও কোনো পেরেশানি নাই, কবর জগতের ভিতরেও কোনো ডর ভয় নাই, এমনকি হাসরের ময়দানেও কোনো আশঙ্কা। ছোট্ট একটা ঘটনা মনে হয়েছে, বলতাম নি? হুজুর আসতেছেন ইনশাআল্লাহ, হুজুর আসলে ছেড়ে দেব ইনশাআল্লাহ। এই ঘটনাটা বর্তমান বিশ্বের অন্যতম একজন দাঈ আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি মুজাদ্দিদি দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি লিখেছেন এক জায়গায়। ঘটনাটি হলো হুজ্জাতুল ইসলাম বানিয়ে দারুল উলুম দেওবন্দ কাসিমুল উলুমি ওয়াল খায়রাত আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে। আলেমদের মহব্বত কত গুরুত্বপূর্ণ সম্পদ, আলেমদের মহব্বত ঈমান হেফাজত করার জন্য কত বড় পরীক্ষিত একটা আমল, এটা উনি আলোচনা করতে গিয়ে এক জায়গায় উনি এই ঘটনা লিখেছেন। ভারতেরই এক প্রদেশের ভিতরে, এক অঞ্চলের ভিতরে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তো আর আসমান থেকে নামা কোনো ফেরেশতা ছিলেন না, তিনি একজন মানুষই ছিলেন, ঠিক কিনা? কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি কি ছিলেন? মানুষ ছিলেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এক দোকানের পাশ দিয়ে হয়তোবা আপ ডাউন করতেন, অথবা তার কাছ থেকে কখনো কোনো প্রয়োজনে সদাই টদাই কেনার প্রয়োজন হইলে এগুলো ক্রয় করত। এই সুবাদে অনেক লম্বা চড়া ঘটনা, আমি একদম মুখতাসার করে বলছি। এই সুবাদে ওই হিন্দু দোকানের লোকটার নাম খুব সম্ভবত লালাজি। ওই লালাজি লোকটা ওই কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে দিল থেকে মহব্বত শুরু করে দিয়েছে। কারণ উলামায়ে কেরামের চলাফেরা, তাদের কথার চালচলন, তাদের কথার ধরন অন্য মানুষের তুলনায় একটু ব্যতিক্রম হয় না? উলামায়ে কেরামের কথার দিকে গেলেই বোঝা যায় তাওয়াজু তাওয়াজু, বিনয়ী বিনয়ী, নরম নরম চলাফেরা হয়, নরম নরম কথাবার্তা হয়, নরম নরম, ঠিক না? তো হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ওনাকে উনি ওই হিন্দু লোকটা, দোকানি লোকটা মহব্বত শুরু করে দিয়েছে। কিছুদিন পরে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি গালেবান উনি স্বপ্নে দেখেছেন, অথবা কোনো মুহিব্বিন স্বপ্ন দেখেছে যে এই হিন্দু লালাজি নামক লোকটা খুব ভালো একটা পরিবেশের ভিতরে, শান শৌকতের পরিবেশের ভিতরে এই লোকটা হাস্যোজ্জ্বল চেহারা অবস্থায়। তখন ওনাকে জিজ্ঞাসা করা হইলো, এই যে তোমার পরিবেশ, চতুর্পাশের পরিবেশ তো মনে হয় এটা জান্নাতের পরিবেশ। লালাজি নামক হিন্দু লোকটি বলে, জি হুজুর জান্নাতি পরিবেশ। কই তুমি না হিন্দু, তুমি তো জাহান্নামে থাকার কথা, তুমি জান্নাতে কি করে আসলা? এবার ওই লোকের ঘটনার বিবরণ দিয়ে বলে, হুজুর আমি দুনিয়ার ভিতরে আপনাকে দিল থেকে মহব্বত করতাম, আমি আপনাকে আজমতের সাথে মহব্বতের নজরে আমি আপনাকে দেখতাম। তো আমার মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি যখন মৃত্যু শয্যায় শায়িত, বিছানায় যখন কাতর, একাধিক দিন চলে গেল, কিন্তু আমার রূহ কবজর হইতেছে না, আমার রূহ বের হইতেছে না। এমন সময় আমার কানের ভিতরে এক ধরনের একটা গায়েবী ভাবে একটা আওয়াজ আমার কানে আসলো। কে জানি আমাকে বলে দিল, হে লালাজি, তুমি তো একবার যদি এই মুহূর্তে কালিমা পড়ে নাও, তাহলে একবারের কালিমার বিনিময়ে হলেও তুমি চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যাবে। লালাজি নামক লোকটা স্বপ্নের ভিতরে বলে, হুজুর এই আওয়াজটা যখন আমার কানের ভিতরে আসছে, আমি দুনিয়ার কাউকে জানাই নাই, কাউকে বলি নাই, কিন্তু আমি দিলে দিলে কালিমা পড়েছি, আস্তে আস্তে আমি কালিমা পড়েছি। এই কালিমা পড়ার কিছুক্ষণ পর আমার রূহ কবজ হয়ে গেছে। ওই যে কালিমা পড়েছি, ওই কালিমার বদৌলতে রব্বে কারীম আমাকে মাগফিরাত করে দিয়ে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। জুলফিকার আহমদ নকশবন্দি মুজাদ্দিদি দামাত বারাকাতুহুমুল আলিয়া লেখেন, এ পৃথিবীর মানুষ শুনো,
একজন বেঈমান, একজন কাফের, যার ভিতরে জিন্দেগিতে কোনোদিন ঈমানের দৌলত নাই, কোনোদিন কালিমা পড়বে এমন ধরনের কোন কল্পনাও যার ভিতরে হয়তোবা কোনোদিন ছিল না, কিন্তু শুধুমাত্র আল্লাহর একজন ওলিকে, একজন আহলে ইলমকে, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহিকে মুহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে রব্বে কারীম ওই ব্যক্তিকে ঈমানের দৌলত দান করেছেন। সুবহানাল্লাহ। আমার মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকর, রব্বে কারীম তো আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমার নামের শুরুতে মুহাম্মদ আছে, মানে আমি মুসলমান। আমি মুসলিম সমাজের ভিতরে বাস করি, আমি মুসলিম রাষ্ট্রের ভিতরে থাকি, আলহামদুলিল্লাহ। আমিও মুসলমান, জন্মসূত্রে মুসলমান, এলাকা সূত্রে মুসলমান। আমার কর্মের কোনো জায়গায় কোনো বেজাল থাকতে পারে, কোনো ত্রুটি থাকতে পারে, তবে মুহতারাম দোস্ত বুজুর্গ, কোন একজন মুমিন, কোন একজন ইমানদার লোক যদি আলেমদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে যদি মহাব্বত করে, একটু আওয়াজ দেয়া বলবেন, মৃত্যুর সময় ওই ব্যক্তিদের মুখের ভিতরে আল্লাহ তাআলা কালিমা উচ্চারণ করিয়ে দিতে পারেন কিনা। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, গালেবান হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহির বুজুর্গ, উনার পীর সাহেব আব্দুল গনি মুজাদ্দিদি রহমাতুল্লাহ, আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহি আলাইহি, গালিবান ওনার কওল আছে, কোরআন শরীফ থেকে উনি একটা বিষয়ের দলিল হিসাবে পেশ করেছেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, সবাই খুব মনোযোগ দিয়ে কথাটা শুনি। সূরাতুল ফজরের ভিতরে রব্বে কারীম তামাম পৃথিবীর নফসে মুতমাইন্নার অধিকারী মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতে কারিমা শেষ দুই আয়াতের ভিতরে রব্বে কারীম জান্নাতি মানুষদেরকে জান্নাতে যাওয়ার আগে একটা নির্দেশ দিয়েছেন, হে জান্নাতি মানুষ, যারা জান্নাতে যেতে চাও, জান্নাতে যাওয়ার আগের পূর্ব শর্ত হলো তোমরা জান্নাতি মানুষগুলো আমার বান্দাদের দলবদ্ধ হয়ে যাও, এরপরে জান্নাতে যাও। উনি ইস্তেদলাল পেশ করেছেন, জান্নাতে ঢোকাটা উলামায়ে কেরামের সাথে মহব্বত এবং সম্পর্ক লাগোয়া মওকুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর আগে হযরত বুজুর্গ উলামায়ে কেরামের সুহবতের মাধ্যমে ঈমানের দৌলত নিয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করেন। সকলেই বলি আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।